আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার ঘরের কোনটা সবচেয়ে ফেভারিট খাবার, তবে আমি কিন্তু এই নামটাই বলবো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছেন। আমার ঘরে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ভর্তাটা পছন্দ করে। এত মজার ভর্তা, এটা কেউ কি পছন্দ না করে পারে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা, আপনাদেরকে সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে দেখেন আজকে আমি কি রান্না করেছি। এটা কিন্তু একটা চেপা শুটকি দিয়ে হলো কাঁঠালের বিচির ভর্তা। এই কাঁঠালের বিচির ভর্তা পছন্দ করে না এমন মানুষ মেলা ভার হবে। আমার ঘরে কিন্তু আমার হাজবেন্ড এই ভর্তাটার খুব ফ্যান, এবং আমার বড় মেয়েটা একটু বড় হয়েছে, সেও কিন্তু এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করে। তার বাবার সাথে বসে সে এটা খেয়ে নেয়। তো এই যে আমি কিন্তু আজকে এই ভর্তাটা বানিয়েছি আমার ঘরে। মানে ফার্স্ট যখন কাঁঠাল নিয়ে আসে তখনই, মানে কাঁঠাল খেতে ভালো না হলেও আমার হাজবেন্ড বলতেছে যে বিচিগুলো কিন্তু ফেলা যাবে না, বিচি কিন্তু আমার খুবই ফেভারিট। তো এই যে আমি চলে আসলাম এই কিভাবে এই ভর্তাটা বানিয়েছি, মজাদার এই চমৎকার ভর্তাটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলোকে চিকন চিকন করে কেটে তারপর এগুলোকে হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি। কারণ সিদ্ধ করে নিলে কিন্তু ভর্তাটার গ্লেজটা খুব সুন্দর আসে। তো এখানে আমি চেপা শুটকি দেখতেই পেয়েছেন নিয়েছি, যেটা বাঁশপাতি চেপা শুটকি বলে সেটাই আমি এখানে নিয়েছি। আর চেপা শুটকিটা কিন্তু খুবই ভালো মানের হতে হবে, তা না হলে কিন্তু এই সুঘ্রাণ এবং সুস্বাদু আপনি পাবেন না কোনোভাবেই। সেভাবেই আপনাকে বাজার থেকে চুজ করে এই চাপা শুটকিটা নিয়ে আসতে হবে, যেন খেতে ভালো লাগে এবং সুঘ্রাণ থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেলটা দিয়ে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু পেঁয়াজ এবং রসুন একটু বেশি করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনি অথেন্টিক আসল স্বাদ পেয়ে যাবেন। তো এই যে সরিষার তেলের মধ্যে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এটাকে আমি আর পোড়া 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 করব না, এটাকেই আমি রান্না করব। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলো রসুন বাটা। এখানে কোনো আদা বাটা দিব না, এটা হলো রসুন বাটা। রসুন বাটা আমি কিন্তু সব সময় ফ্রিজে রেখে দিই ব্লেন্ডার করে, কারণ যে কোনো সময় আমার হাজবেন্ড কিন্তু এই শুটকি ভর্তা এগুলো তার খুব পছন্দ। তো তার জন্য আমি এগুলো রেডি রাখি। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো বেশি দিতে হবে, কারণ দেখতেও লাল লাল হতে হবে আর খেতেও ঝাল ঝাল হতে হবে, না হলে কিন্তু এটা মজা হবে না। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। তো এটাতেই সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এভাবেই কিন্তু এটাকে খেয়ে নেওয়া যাবে মনে হচ্ছে না। তো আমি এভাবেও রান্না করি, মানে শুধু চেপা শুটকি দিয়ে এরকম লাল ভর্তাটা ভাজি করি, আমার ঘরে খুবই পছন্দ এটা। তো এই যে আমি এখানে এখন এই যে চেপা শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম ভালোভাবে, এগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আমি এখন সামান্য একটু পানি দিয়েছি। এই পানিটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর আমার কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই কাঁটাগুলো উঠে আসবে। তো এভাবে কিন্তু আমি হালকা একটু সিদ্ধ করে কাঁটাগুলোকে তুলে নেব সহজভাবে। আপনারা কিন্তু এভাবে আস্ত শুটকিটা না দিয়ে কিন্তু পাটায় বেটেও দিতে পারেন। তো আমার এত সময় ছিল না, তার জন্য আমি এটাকে বেটে দেইনি। আমি এভাবেই শুটকিটা দিয়ে দিয়েছি। একটু ভাপ লাগলে যেহেতু কাঁটাটা উঠিয়ে নেওয়া যায়, তার জন্য আমি আর কিন্তু বেটে নেইনি। আর শুটকিটা খুবই ভালো মানের ছিল, একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শুটকিটা গলে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি এখন সিদ্ধ করা যে কাঁঠালের বিচিগুলো, সেই বিচিগুলো এখানে দিয়ে দেব। এই যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই বিচিটা আপনারা সব সময় চেষ্টা করবেন যেন সিদ্ধ করে দেওয়া যায়। আর সিদ্ধ করে দিলেই কিন্তু এই ভর্তাটা খুব মজা হয় আর দেখতে সুন্দর হয়। আর অনেক সময় ধরে যদি আপনি পানি দিয়ে এখানে সিদ্ধ করতে থাকেন, তাহলে কিন্তু
এই ভর্তাটার কালারটা নষ্ট হয়ে যাবে। আমি অলওয়েজ চেষ্টা করি যেভাবে তরকারির কালার এবং স্বাদ ঠিক রেখে রান্না করা যায়। তো এই যে আমি এখানে আবারও কিছুটা পানি দিয়ে ভালো করে মশলার সাথে বিচিগুলোকে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যায়ে এসে সবাইকে একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা নাকি এখনও ভিডিওটি লাইক দেননি, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার মতো এইভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।